হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভার্চুয়াল পাঠশালা। গত পর্বে আমরা আমার প্যারিস ন্যারেশনের বেসিক রুল সম্পর্কে আলোচনা করেছিলাম। তোমরা যারা গত পর্বের ভিডিওটি দেখোনি তারা আমাদের ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে যে 5 রকমের সেন্টেন্স রয়েছে, সেগুলো কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। প্রথমেই আমরা শুরু করব কি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে কি যে বিবৃতিমূলক বাক্য, মানে কোনো কিছুর বিবরণ দেওয়া হয় যে বাক্যগুলো দিয়ে, সেগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা এখন দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা হয়। তো আমরা এখন দেখব যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের ডিরেক্ট স্পিচটা কীভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। তো এখন আমরা দেখব যে আমাদের যে রিপোর্টেড ভার্ব রয়েছে সেখানে আমাদের কি বসবে। তো এখানে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টেড ভার্ব যদি সে থাকে তাহলে সেই ক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে করতে গেলে সেটা সেই হবে। আর যদি সেইড থাকে তো সেই ক্ষেত্রে হবে সেইড। কিন্তু যদি আমাদের এখানে এই সে টু অথবা সেই টু থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের পরিবর্তনটা হবে। তাহলে আমাদের সেই টু থাকলে হবে টেল, আর সেই টু থাকলে হবে টোল্ড। আর আমাদের ইনভার্টেড কমার স্থলে হবে দ্যাট। এখন আমরা এই সেন্টেন্সের কিছু উদাহরণের মাধ্যমে এই সম্পর্কে পরিষ্কার ধারণা নেব। এখানে আমাদের একটা সেন্টেন্স দেওয়া আছে কি যে রেজা সেড টু মি আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক। তো এখানে আমাদের সেন্টেন্সটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে আমাদের সাবজেক্টটা অপরিবর্তিত থাকবে। তো আমাদের সেড টুর পরিবর্তে কি লিখবো আমরা? টোল্ড। আর অবজেক্টটা থাকবেই। আর আমাদের ইনভার্টেড কমার স্থলে হবে দ্যাট। তো এখানে আমাদের রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা কোন পারসন? ফার্স্ট পারসন। তো আমাদের ফার্স্ট পারসনটা আমাদের এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো এখানে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা হচ্ছে গিয়ে থার্ড পারসন। তো সেই ক্ষেত্রে এখানে হবে হি। তো এখানে কি রয়েছে? ওয়ান। তো মানে প্রেজেন্ট ফর্ম রয়েছে, তো এটাকে আমরা পাস্ট ফর্ম করব। এখানে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের মনে করো যে ডিরেক্ট স্পিচে একরকম থাকে, তো আমাদের ইনডিরেক্ট স্পিচে গেলে পরিবর্তন হয়। তো সেগুলো একটা টেবিল রয়েছে, সেটা পরবর্তীতে আমরা দিয়ে দিব, জানবো। তো এখানে আমরা কি লিখলাম যে, তো কি আছে যে রেজা সেড টু মি আই ওয়ান্ট টু ডু দিস ওয়ার্ক। তো এখানে আমাদের ইনডিরেক্ট স্পিচে করতে গেলাম কি রেজা টোল্ড মি দ্যাট হি ওয়ান্টেড টু ডু দ্যাট ওয়ার্ক। তো এখানে আমাদের দেখো ডিরেক্ট স্পিচে ছিল এখানে একটা ওয়ার্ড আছে দিস। তো এটা আমাদের যখন আমি ইনডিরেক্ট স্পিচে করতে গেলাম তখন সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল দ্যাট। তো এরকম কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সেগুলো চেঞ্জ হয়ে যায়। তো সেগুলো একটা টেবিলের মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের এই অ্যাসার্টিভ সেন্টেন্সে একটা বিশেষ নিয়ম রয়েছে যে আমাদের কোনো সেন্টেন্স রিপোর্টেড স্পিচটা যদি আমাদের দ্যাট দিয়ে শুরু হয়, তো আমরা যখন এই দ্যাটটা মনে করো যে রিপোর্টেড স্পিচটা আমরা ইনডিরেক্টে পরিবর্তন করতে যাব, তখন আমাদের ইনডিরেক্ট স্পিচে সেই দ্যাটটা আমাদের ইটে পরিবর্তিত হবে। সেই দ্যাটটা আমাদের কি হবে? ইটে পরিবর্তিত হবে। সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। তো দেখো এখানে আমরা একটা কি সেন্টেন্স লিখেছি যে হি সেড দ্যাটস ব্যাড। তো এখানে আমাদের ডিরেক্ট স্পিচে আমাদের রিপোর্টের স্পিচটা কি দিয়ে শুরু হয়েছে? দ্যাট দিয়ে। তো আমরা কি বলেছিলাম যে আমাদের রিপোর্টের স্পিচটা যদি দ্যাট দিয়ে শুরু হয় তাহলে সেখানে আমরা যখন ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের সেই ইনডিরেক্ট স্পিচের সাবজেক্টটা হয়ে যাবে হচ্ছে কি ইট। তো এখন আমরা পরিবর্তন করে দেখি কি হয়। হি সেইটা অপরিবর্তিতই থাকবে। তো ইনভার্টেড কমার স্থলে হবে কি দ্যাট। হি সেড দ্যাট। তো দ্যাটের বদলে কি হবে আমাদের? ইট। এখানে দ্যাটস বলতে কি বোঝানো হচ্ছে? দ্যাট ইজ। তো আমাদের ইজ থাকলে কি হবে? এখানে ওয়াজ হবে। ব্যাড।
তো আমরা নিয়মটা কি শিখলাম যে আমাদের রিপোর্টের স্পিচটা যদি দ্যাট দিয়ে শুরু হয় তো তখন আমরা এটা যখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে যাব তখন দ্যাটের বদলে হবে ইট। এটাই হচ্ছে কি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এতক্ষণ আমরা কি শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইন্টারেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। তো এখন আমরা দেখব কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমাদের ইন্টারোগেট মানে কি কোনো কিছু জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে কি যে কাউকে আমরা কোনো প্রশ্ন জিজ্ঞেস করছি। তো অবশ্যই কি আমরা এটাকে আরো ভালো করে কিভাবে চিনবো যে আমাদের সেন্টেন্সটা শেষে একটা ইন্টারোগেট চিহ্ন থাকবে, সেটা আমরা খুব ভালো করে আরো চিনবো। তো এখন আমরা দেখব যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স চেঞ্জ করতে গেলে আমাদের রিপোর্টিং ভার্বে কি বসবে আর আমাদের ইনভার্টেড কমার স্থলে কি বসবে। আমাদের ইন্টারোগেটিভ আমরা কিন্তু দুই ভাবে কোয়েশ্চেন করতে পারি, যে কিছু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আছে কি যে ইয়েস অর নো দিয়ে মানে খুব ব্রিফলি আমরা অ্যান্সার করে ফেলতে পারি। কিন্তু আরেক ধরনের কোয়েশ্চেন রয়েছে যেগুলো মনে করো যে একটু ডিসক্রাইব করতে হয় বা কোথায় কাকে কিভাবে এগুলো জানার জন্য অবশ্যই আমাদেরকে একটু বর্ণনা করতে হয়। তো তার মধ্যে এখন আমরা জানবো যে দুই ধরনের যে কোয়েশ্চেন আছে সেগুলো কিভাবে আমরা পরিবর্তন করব। তো আমাদের প্রথম কোয়েশ্চেনটা আমরা কি দ্বারা করি, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ইয়েস অর নো দ্বারা, ইয়েস অর নো দ্বারা। অথবা মনে করো যে আমাদের সেন্টেন্সের শুরুতে আরো থাকতে পারে হচ্ছে গিয়ে ডু, ডিড, শ্যাল, উইল এটসেট্রা, আরো বিভিন্ন কিছু থাকতে পারে। তো এই সেন্টেন্সগুলো আমরা কি ইয়েস অর নো মানে এই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল আরো বিভিন্ন কিছু থাকে তো সেগুলো আমরা অ্যান্সার করব হচ্ছে গিয়ে ইয়েস অর নো দিয়ে। কিন্তু আমাদের আরেক ধরনের যে কোয়েশ্চেন রয়েছে সেটাকে কি বলা হয় যে WH কোয়েশ্চেন। সেই WH কোয়েশ্চেনটা আমাদের কোয়েশ্চেনটা সেন্টেন্সের শুরুতে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে যে রিপোর্টেড স্পিচের শুরুতে আমাদের থাকে হচ্ছে হু, হুইচ, হোয়াই, হু এটসেট্রা। তো এগুলো হচ্ছে কি যে আমাদের WH কোয়েশ্চেনগুলো হচ্ছে কি এগুলো। তো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রিপোর্টেড স্পিচটা আছে তার শুরুতে যদি এগুলো থাকে তো আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো একটু মানে বর্ণনা করি, একটু মানে বড় করে উত্তর দেই। তো এখন আমরা প্রথমে দেখব যে আমাদের ইয়েস অর নো অর্থাৎ এই শব্দগুলো যে সেন্টেন্সে রয়েছে সেগুলো আমরা কিভাবে পরিবর্তন করব। তো আমরা আগে দেখব যে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের যে রিপোর্টিং ভার্বটা আছে সেখানে আমাদের কি বসবে, সেখানে আমাদের বসবে হচ্ছে গিয়ে আস্ক অর আস্কড। আর আমাদের যে ইনভার্টেড কমাটা রয়েছে তার স্থলে বসবে ইফ or whether or WH question। তো আর আমাদের রিপোর্টেড স্পিচটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। যে আমরা যে একটু আগে অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করে সেভাবে শিখলাম, তো আমাদেরকে রিপোর্টেড স্পিচটাও সেই অনুযায়ী আমাদেরকে পরিবর্তন করতে হবে। তো আমরা আগে প্রথমে দেখি যে এই আমাদের ইনভার্টেড কমার স্থলে যে ইফ অর ওয়েদার অর WH কোয়েশ্চেন রয়েছে এটা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে কখন আমরা এগুলো বসাবো ইনভার্টেড কমার স্থলে। তো সেটাই আমরা এখন দেখব যে প্রথমে আমরা দেখব ইফ অর ওয়েদারটা আমাদের ইনভার্টেড কমার স্থলে মানে কখন বসবে। তো এখন আমরা দেখব যে আমাদের কোনো সেন্টেন্সের শুরুতে না, আমাদের সেন্টেন্সে রিপোর্টেড স্পিচের শুরুতে যদি আমাদের ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল এগুলো মানে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার স্থলে কি হবে ইফ অর ওয়েদার হবে। সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার স্থলে কি হবে ইফ অর ওয়েদার। তো এখন আমরা সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সেটা এখন ক্লিয়ার করব। এখানে দেখো আমাদের সেন্টেন্সটা কি রয়েছে, নওশিন সেড টু শিশির, ডু ইউ নো মাই ফ্রেন্ড
দেখো এখানে আমরা বলেছিলাম যে আমাদের রিপোর্টেড স্পিচটা যদি ডো, ডাজ, ডিড, শ্যাল, উইল আরও শুড, উড এগুলো দিয়ে শুরু হয়, তো সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা স্থলে কি বসবে? ইফ অর ওয়েদার। তো এখানে আমাদের কিন্তু ডো দিয়ে আমাদের এই সেন্টেন্সটা রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে। তো এখন আমরা যদি এটা চেঞ্জ করি তো কেমন হবে? নওশিন সেভ টুর বদলে কি হবে? আস্কড। শিশির তো আমাদের কি ইনভার্টেড কমার স্থলে যেহেতু ডু দিয়ে শুরু হয়েছে, তো ইনভার্টেড কমার স্থলে আমরা ইফ দিতে পারি। ইফ। তো আমাদের এখানে স্ট্রাকচারটা কি, আমরা কি বলেছিলাম যে আমাদের রিপোর্টেড স্পিচটায় ডু দিয়ে যদি শুরু হয়, ডো ডাজ দিয়ে, তাহলে আমাদের সেখানে ইনভার্টেড কমার স্থলে ইফ, আর বাকি যে অংশটুকু থাকে সেইটুকুকে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। তো এখানে কি বলা হয়েছে যে ডু ইউ নো মাই ফ্রেন্ড, তো ডু এর বদলে আমরা কি লিখলাম? ইফ। এখন এটাকে আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করব। তো এখানে আমাদের যে সাবজেক্টটা দেওয়া রয়েছে সেটা কি রয়েছে? এটা হচ্ছে কি আমাদের সেকেন্ড পারসন। তো আমরা প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম যে আমাদের পারসন পরিবর্তনের ক্ষেত্রে যে সেকেন্ড পারসন যদি হয় রিপোর্টেড স্পিচে, তাহলে সেই পারসনটা মনে করো কি যে আমাদের রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী পরিবর্তন হবে। তো এখানে আমাদের রিপোর্টিং ভার্বটাও হচ্ছে কি একটা থার্ড পারসন, তো সেই ক্ষেত্রে এটা হবে হি। তো তারপরে আমাদের যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, তো আমরা এটাকে পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করব। আর এইখানে অবজেক্টটা এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে তোমাদের বোঝার সুবিধার্থে তোমরা দুইটাই যদি আমাদের মনে করো যে রিপোর্টেড স্পিচের আগে যদি আমাদের দুইটা পার্সনই যদি মনে করো থার্ড পার্সন হয়ে থাকে, তো তোমরা যখন পরিবর্তন করতে যাবে তো তোমরা ব্রেকেটে সেই হিসেবে নামগুলো লিখে নিতে পারো, একটু নামের প্রথম অক্ষরটা। তো একটু আগে আমরা কি শিখলাম যে আমাদের ইনভার্টেড রিপোর্টেড স্পিচটা যদি ডো ডাজ দিয়ে শুরু হয় তো সেটা কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখলাম। তো এখন আমরা দেখব যে আমাদের WH কোয়েশ্চেনটা রিপোর্টেড স্পিচের প্রথমে শুরু হলে সেটা আমরা কিভাবে চেঞ্জ করব। আমরা জানি যে আমাদের WH কোয়েশ্চেনগুলো হচ্ছে হু, হোম, হুইচ, ওয়াই, হোয়াট, হুজ, হোয়ার এগুলো। তো এখন আমাদের WH কোয়েশ্চেনটা দিয়ে যদি আমাদের রিপোর্টের স্পিচটা শুরু হয় তো সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার স্থলে যে WH ফর্মটা থাকবে আমাদের ডিরেক্ট স্পিচে সেইটাই হবে, কোনো প্রকার পরিবর্তন হবে না। তো এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা ক্লিয়ার হব। এখানে আমাদের সেন্টেন্সটা কি রয়েছে যে রূপা সেড টু মি হোয়াট ইজ ইউর প্রবলেম। এখানে আমাদের রিপোর্টেড স্পিচটা আমাদের হোয়াট মানে WH কোয়েশ্চেন দিয়ে শুরু হয়েছে, হোয়াটটা। তো এখন যদি আমরা এটা চেঞ্জ করতে যাই তো কি হবে? রূপা সেড টু বদলে কি হবে? আস্কড। মি। এখানে আমাদের ইনভার্টেড কমার স্থলে আমরা কি বলেছিলাম যে যদি WH কোয়েশ্চেনটা আমাদের রিপোর্টের স্পিচে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা বসাবো, কোনো প্রকার পরিবর্তন হবে না। তো মি হোয়াট। এখন আমরা এই অংশটুকুকে আমরা অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসবো। তো প্রথমে আমাদেরকে সাবজেক্টটা বসবে। তো এখানে সাবজেক্টটা কি রয়েছে? ইয়োর। তো ইয়োরটা আমাদের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো অবজেক্টে কি আছে? মি, ফার্স্ট পারসন আছে, তো এখানে হবে মাই। তারপর হচ্ছে গিয়ে প্রবলেম ইজ ছিল, সেটা হবে ওয়াজ। তো আমাদের সেন্টেন্সটা কি হলো যে রূপা সেড টু মি হোয়াট ইজ ইউর প্রবলেম, সেটা যখন আমরা ইনডিরেক্ট স্পিচে করলাম যে রূপা আস্কড মি হোয়াট মাই প্রবলেম ওয়াজ। তো আমরা কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি শিখলাম যে আমাদের যদি কোয়েশ্চেনটা ডু, ডাজ, ডিড এগুলো দিয়ে শুরু হয় তো সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার স্থলে কি বসবে? ইফ অর ওয়েদার। আর সেটা কিভাবে পরিবর্তন করব সেটাও দেখলাম। আর WH কোয়েশ্চেন দিয়ে যদি শুরু হয় তো সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার স্থলে WH ফর্মটাই বসবে। আর এক্সাম্পলের মাধ্যমে সেটা সম্পর্কেও আমরা ক্লিয়ার হলাম। তো এখন আমরা কি শিখব? ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে পরিবর্তন করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কি বোঝায়? যে কোনো আদেশ, অনুরোধ, নির্দেশ এগুলোই হচ্ছে গিয়ে বোঝায়। তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টের স্পিচটা কিন্তু আমাদের ভার্ব দিয়ে শুরু হয়। এটা দিয়ে আমরা খুব সহজে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে চিনতে পারবো। তো এখন আমরা দেখব যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটায় রিপোর্টিং ভার্বের বদলে কি বসে, তারপরে ইনভার্টেড কমার বদলে কি বসে। তো
এখানে আমাদের কি ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের রিপোর্টিং ভার্বটা আমাদের যখন চেঞ্জ করব তখন আমাদের রিপোর্টিং ভার্বের বদলে লিখতে হবে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, কমান্ড, ফরবিড এটসেট্রা। তো আমাদের ইনভার্টেড কমার্স তাহলে কি বসবে, তখন টু বসবে। আর আমি কি বলেছি যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টের স্পিচটা যে সেটা আমাদের মূল ভার্ব দিয়ে শুরু হয়। তো আমাদের এই ইনভার্টেড কমার বদলে যখন আমরা টু বসাবো তারপরে আমাদের যে মূল ভার্বটা রয়েছে সেটা সেই বাকি অংশটুকু আমরা টু এর বদলে লিখে ফেলবো। তো এখন আমরা এটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। দেখি এখানে আমাদের একটা এক্সাম্পল কি রয়েছে যে হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। এখানে কি প্লিজ যেহেতু আছে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এখানে আসলে রিকোয়েস্ট করছে যে আমাকে এক গ্লাস পানি দাও। তো এখন আমরা যদি এটা চেঞ্জ করতে যাই তো কেমন হবে, হি সেড টু, যেহেতু আমাদের এখানে বলেছে আমার রিকোয়েস্ট করছে তো সেই হিসেবে আমরা কি রিকোয়েস্টেড লিখতে পারি, রিকোয়েস্টেড মি। তো আমাদের ইনভার্টেড কমার বদলে কি হবে, টু, হি রিকোয়েস্টেড মি টু। তো আমাদের বাকি অংশটুকু কি রয়েছে যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো আমরা বাকি অংশটুকু লিখব যে হি রিকোয়েস্টেড মি টু give him a glass of water. আমাদের সেন্টেন্সটি কি হলো যে হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তো হি সেড টুর বদলে লিখেছি রিকোয়েস্টেড, তারপর অবজেক্টটা পরিবর্তিত রয়েছে, তারপর আমরা ইনভার্টেড কমার্স তাহলে লিখলাম টু, তারপরে বাকি যে মূল ভার্ব থেকে শুরু করে বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকু আমরা লিখে ফেললাম। তো আমাদের আরেকটা এক্সেপশনাল রয়েছে, রুলস রয়েছে যে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কোনো প্রকারের অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস কোনো কিছুই না বোঝায় তো সেই ক্ষেত্রে আমরা শুধু টোল্ড দিয়ে আমরা সেন্টেন্সটা পরিবর্তন করতে পারি। তো একটা এক্সাম্পল দেখি। তো কি যে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ গ্লাস অফ ওয়াটার। এখানে কি বলেছিলাম আমরা যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটা কি মূল ভার্ব দিয়ে শুরু হয়। তা আমরা এই হি সেড টুর বদলে লিখলাম রিকোয়েস্টেড, তারপর অবজেক্ট, তারপরে আমরা ইনভার্টেড কমার বদলে লিখলাম টু, তারপরে আমাদের মূল ভার্ব যে ছিল সেই মূল ভার্ব সহ বাকি যে অংশটুকু সেইটুকু আমরা লিখে ফেললাম। তো আমাদের আরেকটা এক্সেপশনাল নিয়ম রয়েছে এই ইম্পারেটিভের ক্ষেত্রে যে যদি আমাদের রিপোর্টেড স্পিচে মানে কোনো কিছু বিশেষভাবে না বোঝায় যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এগুলো কিছুই না বোঝায় তো তখন সেই ক্ষেত্রে আমরা কি করব, রিপোর্টিং ভার্বের বদলে লিখব টোল্ড। তো আমরা একটা এক্সাম্পল দেখি। আমাদের সেন্টেন্সটা রয়েছে কি যে হি সেড টু মি টেক টি। এখানে কিন্তু আসলে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস কিছু বোঝানো হয়নি তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করতে পারি, হি সেড টুর বদলে লিখব টোল্ড, হি টোল্ড মি, ইনভার্টেড কমার স্থলে লিখব টু, আর বাকি যে অংশটুকু ছিল সেইটুকু লিখব, কোনো প্রকার পরিবর্তন ছিল। তো কি হয়েছে যে হি টোল্ড মি টু টেক টি। এখন আমরা যদি আমাদের এই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি আমাদের নেগেটিভ ফর্মে থাকে তো সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমার স্থলে কি বসবে, নট টু অর ফর। তো সেই ক্ষেত্রে কি বসবে, নট টু অর ফরবিড। তো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখব। তো এখানে আমাদের সেন্টেন্সটা কি রয়েছে যে রুম্পা সেড টু মি ডু নট টাচ মাই ব্যাগ। এখানে কি নেগেটিভ ফর্মে রয়েছে। তো এটা যদি আমরা এখন পরিবর্তন করতে যাই তো কি হবে, রুম্পা, এখানে আমরা নট টু অর ফরবিড দিতে পারি। আচ্ছা, তো লিখি যে রুম্পা ফরবিড মি টু, Rumpa forbid me to touch her bag. কি হলো যে রুম্পা সেড টু মি ডো নট টাচ মাই ব্যাগ। তো এটা নেগেটিভ ফর্মে আছে তাই আমরা এটা পরিবর্তন করলাম, কি হলো রুম্পা ফরবিড মি টু টাচ হার ব্যাগ। অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে রুম্পা
told me not to touch her bag. তো আমাদের আরেকটা নিয়ম রয়েছে যে আমাদের ডাইরেক্ট স্পিচে যদি আমাদের লেটাস দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিবর্তন করব। তো আমাদের ডিরেক্ট স্পিচে যদি লেটাস দিয়ে শুরু হয় তো সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বটা কি হবে, প্রপোজড অর সাজেস্টেড হবে। আর তারপর আমাদের রিপোর্টের স্পিচটা কিভাবে পরিবর্তন করব, যে লেটাসের বদলে আমরা উই অর দে শুড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে বাকি অংশ যে ছিল সেগুলো লিখব। তো আমরা এখন একটা এক্সাম্পল দেখব। এখানে কি রয়েছে যে রায়হান সেড টু মি লেটস হেল্প দ্য পোর। তো এখানে আমাদের রিপোর্টের স্পিচটা কি লেটস দিয়ে শুরু হয়েছে। তো আমরা এখানে নিয়মে কি পড়েছি, রায়হান, এখানে আমাদের রিপোর্টিং ভার্বে কি হবে, প্রপোজড অর সাজেস্ট। তো আমরা এখানে দিই প্রপোজড মি। তো এখানে প্রপোজড মি, এখানে আমাদের জিনিস মিস করে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে কমার্স তাহলে হবে হচ্ছে গিয়ে দ্যাট। তো আমাদের কি হবে, প্রপোজড মি দ্যাট। তো এখানে আমরা কি বলবো যে রিপোর্টের স্পিচে আমাদের লেটসের পরিবর্তে কি হবে, উই অর দে শুড। তো এখানে যেহেতু কাকে বলেছে, আমাকে বলেছে রায়হান এবং আমি মিলে, তো এখানে হবে উই শুড হেল্প দ্য পোর। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো যে রায়হান প্রপোজড মি দ্যাট উই শুড হেল্প দ্য পোর। তো আমাদের এটা হচ্ছে কি ইম্পারেটিভের লাস্ট একটা নিয়ম, সেটা হচ্ছে কি আমরা এর আগে শিখলাম যে লেটস অথবা লেটাস থাকলে আমাদের যে পরিবর্তন হয় সেটা শিখলাম। এখানে হবে লেট প্লাস পার্সোনাল, মানে আজ বাদে যে পার্সন গুলো থাকে সেগুলো থাকলে আমাদের কিভাবে পরিবর্তন হবে, যে সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে আমাদের একটা এক্সাম্পলও দেওয়া আছে। তো আমরা এখন এই স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা চেঞ্জ করব। মানে সেইটুর বদলে আমরা কি লিখব, যে টোল্ড, মানিক টোল্ড মি, তারপরে হচ্ছে গিয়ে দ্যাট, মানে টোল্ড মি দ্যাট। তারপরে আমাদের এখানে সাবজেক্টে কি এখানে আমাদের ফার্স্ট পারসন আছে। তো ফার্স্ট পারসন বলতে কি, ফার্স্ট পারসনটা তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এটা কি আছে, থার্ড পারসন, তাহলে সেটা হবে হি, মানে টোল্ড মি দ্যাট হি might open the door। তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো, যে মানিক টোল্ড মি দ্যাট হি মাইট ওপেন দ্য ডোর। তো আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের রুলস সম্পর্কে জানলাম। তো এখন আমরা এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে গিয়ে অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে। আমাদের অপটেটিভ সেন্টেন্স দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে কোনো কিছু ইচ্ছা করা বা প্রার্থনা করা। তো এখানে আমাদের অপটেটিভ সেন্টেন্সে আমাদের রিপোর্টিং ভার্বে আমরা চেঞ্জ করতে গেলে তখন বসবে কি প্রেড অর উইশড। কিন্তু আমাদের রিপোর্টিং ভার্বের পরে আমাদের কোনো প্রকারের অবজেক্ট থাকবে না যখন ইনডিরেক্ট স্পিচে করতে যাব। আর আমাদের ইনভার্টেড কমার স্থলে কি বসবে, দ্যাট বসবে। তারপরে হচ্ছে গিয়ে আমাদের রিপোর্টেড স্পিচটা যে পরিবর্তন করব তার স্ট্রাকচারটা। তো এখন আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটাকে আমরা পরিবর্তন করব। তো এখানে কি আমাদের সেন্টেন্সটা আছে যে হি সেড টু মি মে ইউ বি হ্যাপি। এখানে কিন্তু একটা উইশ করা বোঝানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা লিখবো যে সেড টুর বদলে কি লিখবো, যে উইশড। হি উইশড, আমাদের কি যে কোনো প্রকার অবজেক্ট থাকবে না। তো আমাদের অবজেক্টে কি উঠে যাবে। তো এখন আমরা কি ইনভার্টেড কমার স্থলে লিখবো দ্যাট হি উইশ দ্যাট। তারপরে আমাদের কি রয়েছে, সাবজেক্ট লিখতে হবে। তো এখানে আমাদের সাবজেক্ট কি সেকেন্ড পার্সনে রয়েছে, তো সেটা আমাদের অবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো কি লিখবো, যে আই। আমাদের স্ট্রাকচার অনুযায়ী কি হবে, মাইট ভার্ব বি হ্যাপি।
তাহলে আমাদের সেন্টেন্সটা কি হলো যে হি উইশড দ্যাট আই মাইট বি হ্যাপি। এখন আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স দিয়ে কি বোঝায় যে আবেগ, দুঃখ, সুখ, হাসি, কান্না, বিস্ময় এগুলো বোঝায়। তো এই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ সোরো, এক্সক্লেমড উইথ ওন্ডার অথবা এক্সক্লেমড অর টোল্ড এটা বসে। তো আমাদের জয় দিয়ে বোঝাচ্ছে যখন আনন্দ প্রকাশ করবে তখন সেটা হচ্ছে গিয়ে জয়, আর যদি দুঃখ প্রকাশ করে সেটা হচ্ছে গিয়ে সোরো, আর যদি মানে আশ্চর্যজনক কিছু বোঝায় সেটা হচ্ছে ওন্ডার। আর যদি এগুলোর কোনোটাই না বোঝায়, একদম নর্মাল কথাবার্তা হয়, তো সেই ক্ষেত্রে আমরা শুধু এক্সক্লেমড অথবা টোল্ড দিয়ে লিখতে পারি। তো আমাদের ইনভার্টেড কমার্স তাহলে কি হবে দ্যাট, আর আমাদের রিপোর্টের স্পিচটা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন মানে অ্যাসার্টিভ ফর্ম। আর একটা নোট রয়েছে যে আমাদের এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি আমাদের হাউ অর হোয়াট থাকে, তো সেই ক্ষেত্রে যখন আমরা চেঞ্জ করতে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের তারপর হাউ অথবা হোয়াটের পরিবর্তে কি হবে ভেরি অর গ্রেট হবে। তো এইখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে হি সেড টু মি alas I am undone। তো এখানে কিন্তু আরেকটা চিহ্ন আছে যে এখানে আশ্চর্যবোধক চিহ্ন। তো এই চিহ্ন দিয়ে আমরা খুব সহজেই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সটা চিনতে পারবো। তো এখন আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করব। এখানে যেহেতু দুঃখ বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক্সক্লেমড উইথ সোরো, এক্সক্লেমড উইথ সোরো। ইনভার্টেড কমার্স তাহলে হবে হচ্ছে গিয়ে দ্যাট আই আছে, তো এটা হবে হি ওয়াজ আনডান। তো কি হলো সেন্টেন্সটা যে হি এক্সক্লেমড উইথ সোরো দ্যাট হি ওয়াজ আনডান। এখানে একটা সেন্টেন্স রয়েছে হাউ দিয়ে যে হি সেড হাউ নাইস দ্য ফ্লাওয়ার ইজ। তো এখানে কিন্তু সে মানে আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ করেছে, তো সেই ক্ষেত্রে হবে যে এক্সক্লেমড উইথ জয়, এক্সক্লেমড উইথ জয়। ইনভার্টেড কমার্স তাহলে হবে দ্যাট, তারপরে কি হবে আমাদের সাবজেক্টটা আগে আসবে। তো সাবজেক্টটা হচ্ছে গিয়ে দ্য ফ্লাওয়ার, তারপর হচ্ছে গিয়ে ভার্ব দ্য ফ্লাওয়ার ওয়াজ। তো এখানে আমাদের কি রয়েছে হাউ। তো হাউ এর পরিবর্তে আমরা কি বলেছি যে ভেরি হবে, ভেরি এক্সটেনশন। তো সেন্টেন্সটা কি হলো যে হি এক্সক্লেমড উইথ জয় দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি নাইস। তো আজকে আমরা এই ভিডিওতে আমরা কি শিখলাম যে আমাদের যে 5 রকমের সেন্টেন্স রয়েছে, সেই 5 রকমের সেন্টেন্স আমরা ডিরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। তো সর্বশেষভাবে আমরা আরেকবার করে একটু করে দেখে নিই যে আমাদের কোন কোন সেন্টেন্সে কি পরিবর্তন করতে হবে। 5 রকমের সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্স কি বিবৃতিমূলক সেন্টেন্স, যেটা সাবজেক্ট দিয়ে শুরু হয়, আর রিপোর্টিং ভার্বের পরিবর্তে টোল্ড হয়, আর আমাদের ইনভার্টেড কমার্স তাহলে হবে দ্যাট। তারপরে ইন্টারোগেটিভ মানে হচ্ছে কি প্রশ্নবোধক বাক্য, সেই ক্ষেত্রে আমাদের শেষে থাকবে হচ্ছে গিয়ে ইন্টারোগেটিভ চিহ্ন। তারপরে রিপোর্টিং ভার্বের স্থলে হবে আস্কড, আর ইনভার্টেড কমার্স তাহলে হবে ইফ, ওয়েদার অর WH কোয়েশ্চেন। তারপর ইম্পারেটিভে হচ্ছে গিয়ে মূল ভার্ব দিয়ে আমাদের রিপোর্টের স্পিচটা শুরু হবে, আর আমাদের রিপোর্টিং ভার্বের বদলে থাকবে অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, ফরবেড এটসেট্রা। আর তারপরে হচ্ছে গিয়ে ইনভার্টেড কমার্স তাহলে থাকবে টু অর দ্যাট। আর অপটেটিভ তো মানে ইচ্ছা অথবা প্রার্থনা বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে হবে প্রেইড অর উইশড। আর আমাদের সেন্টেন্স হচ্ছে গিয়ে ইনভার্টেড কমার্স তাহলে হবে দ্যাট, আর এক্সক্লেমেটরি হচ্ছে কি এক্সক্লেমড উইথ জয় অর সোরো, আর ইনভার্টেড কমার্স তাহলে দ্যাট। তো আমরা শুধুমাত্র সেন্টেন্স কিভাবে পরিবর্তন করতে হয় সেইভাবে শিখলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা প্যাসেজ ন্যারেশন সম্পর্কে জানব।